অপারেশন অল আউট নাম দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ সিআইএসএফ প্রতি গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে একটাই বার্তা দেওয়ার জন্য, যেভাবে অন্যান্য অপারেশন হয় এবার বাংলায় শান্তি ফিরিয়ে আনাটা সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, বিএসএফ তাদের কাছে একটা অপারেশন, এবং এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন অল আউট। অপারেশন অল আউটটা শুরু হয়েছিল প্রথম দফার নির্বাচনের আগে। এটা অপারেশন অল আউট পার্ট 2, অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচনের আগে দ্বিতীয় ভাগে অপারেশন অল আউটের যে বিভিন্ন কার্যক্রম আছে সেগুলো শুরু হয়ে গেছে। কোথাও সিআইএসএফ এর গাড়ি দেখতে পাবেন আপনি, কোথাও সিআরপিএফ এর জওয়ানদের দেখতে পারবেন, কোথাও রাস্তার মোড়ে নাকা চেকিংয়ে আপনি আইটিবিপির জওয়ানদের দেখতে পারবেন। এই সমস্ত কিছু হচ্ছে, এবং মাথায় রাখুন যে ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো করে সিআরপিএফ এর জওয়ানরা কলকাতায় আসতে শুরু করেছেন, হাওড়া স্টেশনে নামতে শুরু করেছেন, শিয়ালদা বা বর্ধমান স্টেশনে নামতে শুরু করেছে ট্রেনগুলো, সেখানে কিন্তু আরও জওয়ান রয়েছে। অর্থাৎ প্রথম ভাগের সিআরপিএফ জওয়ানদের যে ডিপ্লয়মেন্ট যে যে জায়গায় ছিল, তারা নিজেদের কাজ করে একদিন বিশ্রাম নিয়ে আবার নতুনভাবে দ্বিতীয় দফার কাজের আগেই প্লেসমেন্ট নিয়ে ফেলবেন। অর্থাৎ আজকে রবিবার, কাল সোমবারের মধ্যে দেখবেন আপনার 4-5টা আরও পোক্তভাবে ডিপ্লয়মেন্টের মাধ্যমে ঘিরে ফেলেছে সিআরপিএফ। এবং এই সমস্ত কিছু দেখে অটোমেটিক্যালি ঢাকপুক 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 ঢাক ঠক 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 করে কাঁপতে শুরু করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস প্রথম দফায় এত পার্সেন্টেজ, এত শতাংশ যে ভোট হবে তারা বুঝতে পারেনি।